এক স্বর্ণকারের মৃত্যুর পর তার পরিবার কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়। তাই তার স্ত্রী তার ছেলেকে একটা মালা, হীরের মালা দিয়ে বলে, বাবা তুমি এটা নিয়ে তোমার কাকার দোকানে গিয়ে বলো এটা বিক্রি করে দিতে। ছেলেটি মালাটি নিয়ে তার কাকার কাছে যায়। কাকা মালাটি হাতে নিয়ে কিছুক্ষণ দেখেন এবং গম্ভীর স্বরে বলেন, এটি এখন বিক্রি করো না। এখন বাজার মন্দা চলছে, এখন বিক্রি হলে হয়তো খুব কম টাকা পাওয়া যাবে, কিছুদিন পরে বিক্রি করলে আরও বেশি টাকা পাবে। আরেক কাজ করবে, তুমি কাল থেকে আমার দোকানে আসবে, আমি তোমাকে কাজ শেখাবো। ছেলেটি এরপর থেকে দোকানে কাজ শেখা শুরু করে। ধীরে ধীরে সে এক দক্ষ কারিগর হয়ে ওঠে ও গহনার প্রকৃত মূল্য বোঝার ক্ষমতা অর্জন করে। একদিন কাকা তাকে বলে, কাল তুমি হীরের মালাটা নিয়ে আসবে। ছেলেটি বাড়ি গিয়ে মার কাছ থেকে সেটি নেয় এবং তার অভিজ্ঞ চোখে সেটি পরীক্ষা করে দেখে এবং বিস্ময় হয়ে যায়। বুঝতে পারে সেটি হচ্ছে আসলে নকল। পরদিন সে মালাটি না নিয়ে দোকানে যায়। কাকা জিজ্ঞেস করে, মালাটি কই? ছেলেটি মাথা মাথা নিচু করে বলে, আমি মালাটি আনিনি, কারণ ওটি নকল। কাকা হেসে বলে, হুম, আমি সেদিন যদি তোকে বলতাম যে মালাটি নকল, তাহলে হয়তো তুই আর তোর মা মিলে আমাকে হচ্ছে ভুল বুঝতি। হয়তো যদি আমি সেদিন বলতাম তাহলে হয়তো তোরা ভাবতি যে আমি তোদের হচ্ছে খারাপ সময়ের সুযোগ নিচ্ছি, মালাটি হয়তো কম দামে কিনে নিছি বা অন্য কিছু। তো একটা ভুল ভাবনা তৈরি হতো, সম্পর্কের মধ্যে একটা ফাটল তৈরি হতো। ভুল বোঝাবুঝি আর অযথা সন্দেহের কারণে অনেক সুন্দর সম্পর্কই নষ্ট হয়ে যায়। অনেক সময় আমরা তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেই, না বুঝেই কাউকে দোষ দিই বা সন্দেহ করি। পরে যখন সত্যিটা সামনে আসে তখন সম্পর্ক হয়তো আর আগের মতো থাকে না। তাই জীবনে ধৈর্য আর সঠিক উপলব্ধি গুরুত্বপূর্ণ। কাউকে কিছু বলার আগে বা কাউকে সন্দেহ করার আগে 100 বার ভাবুন। ধন্যবাদ।